على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين. أما بعد، فالجامعة الإسلامية دار العلوم بangladesh কল্যাণে আয়োজিত দারুল ইফতায় অধ্যয়নরত হযরত উলামায়ে কেরাম, আজকে আমাদের নির্ধারিত দর্স রাদ্দুল মুহতার মা শরহ উকুদ রাসমিল মুফতির সর্বশেষ দর্স। একটু আগেই আমাদের মুদিরুদ দর্স হাফিজাহুল্লাহ আপনাদেরকে সেদিকে ইঙ্গিত করছেন যে আগামী সপ্তাহে দর্সটা হবে সাজেশন নিয়ে। তাহলে রাদ্দুল মুহতারের আজকের এই দর্সটাই হবে শেষ দর্স। আমরা গত সপ্তাহে রাদ্দুল মুহতার কিতাবের মূল কিতাবের মুকদ্দিমা শুরু করেছিলাম। আহমাদুকা ইয়া মান নাজাহাত ইয়া মান তানাজ্জাহাত যাতুহু আনিল আশবাহি ওয়ান নাযাইর। আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত মুতুনের কিতাব আদ-দুরুল মুখতারের উপর কি কি কাজ করেছেন। প্রথমে দুরুল মুখতারের প্রশংসা করেছেন, এরপরে এই কিতাবের মধ্যে কি কি ঘাটতি আছে, মুহাশশিদের পক্ষ থেকে কি কি এতেরাজ আছে, এগুলো উপস্থাপন করেছেন। আজকে আমরা মানহাজ ইবনে আবিদিন ফি হাশিয়াতিহি আলা দুর। আল্লামা ইবনে আবিদিন শামী আদ-দুরুল মুখতার কিতাবে কি কি কাজ সম্পাদন করেছেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তিনি বলছেন, وقد التزمت فيما يقع في الشرح من المسائل والضوابط مراجعة أصله المنقول عنه وغيره خوفا من إسقاط بعض القيود والشرائط، وزدت كثيرا من فروع مهمة قواعدها جمة। আল্লামা ইবনে আবিদিন শামী বলছেন যে আমি আদ-দুরুল মুখতার কিতাবের ব্যাখ্যায়, অর্থাৎ মাসাইল এবং উসুল নিয়ে যে ব্যাখ্যার কাজ করেছি, তাতে একটা বিষয় আমি নিজের উপর লাজিম করে নিয়েছিলাম, কি মুরাজাআত আসলিহিল মানকুল আনহু ওয়া গায়রুহু। ইমাম হাসকাফি রহমতুল্লাহ আলাইহি যে বিষয়গুলো বা যেসব মাসাইল উপস্থাপন করেছেন, এই মাসআলাগুলোর মূল উৎস মাখাজ আমি সেখানে গিয়ে তার এবারত এবং মূল উৎসের এবারত মিলাইয়া প্রত্যেকটা মাসালা উপস্থাপন করেছি। শুধুমাত্র এই এবারতের মূল মাখজে আমি যথেষ্ট মনে করিনি, বরং মূল মাখজ ছাড়াও
আরো অন্যান্য কিতাবে এই মাসালাগুলো যেখানে উল্লেখ হয়েছে আমি সেখানেও মুরাজাত করেছি, প্রত্যাবর্তন করেছি। কেন করলেন? খাউফাম মিন ইসকাতি বাদিল কুয়ুদ ওয়াশ শারাইত, এই আশঙ্কা থেকে যাতে কোনো ধরনের কয়েদ এবং শর্ত আমার ব্যাখ্যায় ছুটে না যায়। ওয়াজিদতু কাসীরাম মিন ফুরুইন মুহিম্মা, ইমাম হাসকাফি আদ-দুরুল মুখতারে যেসব মেজর মাসআলাগুলো উল্লেখ করেছেন, আমি এগুলোর পাশাপাশি শাখাগত আরো অনেক মাসআলা উপস্থাপন করেছি। ফাওয়াইদুহা জুম্মা, যে উপকার অনেক বেশি থাকার কারণে, এবং পাশাপাশি ওমিনাল ওয়াকাইই ওয়াল হাওয়াদিস আলা ইখতিলাফিল বাওয়াইস, আমি আমার রাদ্দুল মুহতার কিতাবে অতিরিক্ত যে কাজগুলো করেছি, এক নম্বর হলো আমি শাখাগত অনেক মাসালা তুলে ধরেছি, এবং পাশাপাশি ওই সময়ে দৈনন্দিন জীবনে মুসলমানদের প্রাত্যহিক জীবনে যেসব সমস্যার সম্মুখীন হন, আমি এইসব সমস্যার সমাধান ভিন্ন ভিন্ন কারণ সহ আমি আমার কিতাবে জুড়ে দেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি ওয়াল আবহাসির রাইকা, অনেক গুরুত্বপূর্ণ আলোচনাও তুলে ধরেছি। ওয়ান নুকাতিল ফাইকা, এবং অনেক রহস্যাবলী আমি উপস্থাপন করেছি। পাশাপাশি ওয়াহাল্লিল আবিসাত, যেসব দুর্বুদ্ধ জায়গা আছে আদ-দুরুল মুখতারের, সেই সব দুর্বুদ্ধ জায়গাগুলোকে আমি আমি একেবারে সুস্পষ্ট করে দিয়েছি। ওয়াস্তিখরাজিল গাবিসাত, এবং ইমাম হাসকাফি রহমতুল্লাহ আলাইহির ইবারতে যে গভীরতা আছে অর্থের, আমি সেই গভীরতাগুলো তুলে আনার চেষ্টা করেছি, উদ্ভাবন করবার চেষ্টা করেছি। ওয়া কাশফিল মাসাইলিল মুশকিলা, এবং যেসব মাসআলা কঠিন, দুর্বোধ্য, আমি এইগুলোকে সুস্পষ্টভাবে উপস্থাপন করেছি। ওয়া বায়ানুল ওয়াকাইল মু'দালা, এবং পাশাপাশি প্রাত্যহিক জীবনে সাধারণ মুসলমানরা যেসব কঠিন কঠিন বিষয়ের সম্মুখীন হয়েছেন, যেগুলোর সুস্পষ্ট সমাধান কোনো কিতাবে পাওয়া যায়নি, এমন বিষয়েও আল্লামা ইবনে আবিদিন শামী তার আলোচনায় নিয়ে এসেছেন। ওয়া দাফইল ইরাদাতিল ওয়াহিয়া মিন আরবাবিল হাওয়াশি, পাশাপাশি ইমাম হাসকাফি রহমতুল্লাহ আলাইহির উপরে মুহাশশিবিনদের পক্ষ থেকে যেসব ফালতু ইশকালাত, আপত্তি উপস্থাপন করা হয়েছে, আমি এগুলোরও জুৎসই জবাব দেওয়ার চেষ্টা করেছি। ওয়ালিনতিসার লিহাযা শারিহিল মুহাক্কিক বিল হাক্কি, পাশাপাশি ইমাম হাসকাফি রহমতুল্লাহ আলাইহির পক্ষে সহযোগিতামূলক যত ধরনের সহযোগিতার প্রয়োজন, আমি সেইগুলো করেছি। ওয়ারাফিল গাওয়াশি, পাশাপাশি প্রত্যেকটা বিষয়কে আবরণ মুক্ত করে দিয়েছি। মা আজবি কুল্লি ফারইন ইলা আসলিহি, পাশাপাশি আমি প্রত্যেকটা শাখাগত মাসআলা
তার মূল মাগজ পর্যন্ত পৌঁছাইছি। ওয়াকুল্লু শাইইন ইলা মুহাল্লিহি। আদ-দুরুল মুখতার কিতাবের প্রত্যেকটা বিষয় ইমাম হাসকাফি রহমতুল্লাহ আলাইহি কোন কোন জায়গা থেকে এগুলো নিয়ে এসেছেন, আমি সেগুলো মিলিয়ে দেখেছি। হাত্তাল হিজাজু হিজাজি ওয়াদ দালাইলি ওয়া তা'লিলাতিল মাসাইল। আমি এইগুলো করার পাশাপাশি প্রত্যেকটা মাসালা দলিল হুজ্জত সহ, কারণ সহ, ইল্লাতে শরঈয়া সহ উপস্থাপন করবার চেষ্টা করেছি। মা কানা মিন মুবতাকিরাতি ফিকরি আল ফাতির ওয়া মাওয়াকি'i নজরি আল কাসির। যে এই সবগুলোই আমি আমার চিন্তা শক্তির উদ্ভাবনী, এই চিন্তা শক্তির মাধ্যমে এগুলো আমার চিন্তা গবেষণা ইজতিহাদের মাধ্যমে উপস্থাপন করেছি। ওয়া মাওয়াকি'ু নজরি আল কাসির উসিরু ইলাইহি ওয়া উনাব্বিহু আলাইহি। সবগুলোর পরেই আমিই তো মানুষ, আমারও দৃষ্টিভঙ্গি চিন্তা শক্তির অনেক ঘাটতি আছে। তো যেসব বিষয়ে আমি নিজেকে, আমার নিজের মধ্যে ঘাটতি রয়েছে, আমি সেদিকে ইশারা করেছি, ইঙ্গিত করেছি। উশিরু ইলাইহি ওয়া উনাব্বিহু আলাইহি ওয়া বাযালতুল জুহদা ফি বায়ানি মা হুয়াল আকওয়া। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা বিষয়ের ইতিবাচক এবং নেতিবাচক এই সাইডকে আমি তুলে ধরে যেটা বেশি মজবুত, অর্থাৎ একাধিক বর্ণনার মধ্যে যেটা বেশি মজবুত আমি সেটাই বয়ান করবার চেষ্টা করেছি। ওবাদালতুল জুহদা ফি বয়ানি মা হুয়াল আকওয়া ওয়া মা আলাইহিল ফাতওয়া। ইসলামী শরিয়ার মাসআলা মাসাইলের ক্ষেত্রে অনেক সময় মুজতাহিদ উলামায়ে কেরামের একাধিক মন্তব্য থাকে। এইসব মন্তব্যের মধ্যে রাজেহ এবং আকওয়া যে কৌলটা, এবং যে কৌলের উপর উম্মতের মুজতাহিদ উলামায়ে কেরাম, বিশেষ করে উলামায়ে হানাফের ফতোয়া হ্যাঁ রয়েছে, আমি সেই বিষয়টা চিহ্নিত করবার চেষ্টা করেছি। ওবায়ানুর রাজিহ মিনাল মারজুহ মিম্মা উতলিকা ফিল ফাতাওয়া আবি শুরুত। যেসব মাসআলার ক্ষেত্রে একাধিক মন্তব্য আছে ফুকাহায়ে কেরামের, কিন্তু কোন মন্তব্যের উপর ফতোয়া দেওয়া হয়েছে সেটা অনেক কিতাবে মুতলক সাধারণভাবে রেখে দেওয়া হয়েছে। কোনটা রাজে কোনটা মরজুহ এটা চিহ্নিত করে দেওয়া হয়নি। আমি কিন্তু চিহ্নিত করে দিয়েই এই মারজু রাজেহ বিষয়টাকে প্রাধান্য দিয়েছি, এবং যেটা আকওয়া আমি সেটা চিহ্নিত করবার চেষ্টা করেছি, যেটা অন্যান্য উলুম ফুকাহায়ে কেরাম করেন নাই। মুতামিদান ফি যালিকা আলা মা হাররারাহুল আইম্মাতুল আ'লাম মিনাল মুতাআখিরিন আল ইযাম। যে আমি এইগুলো, যে প্রত্যেকটা মাসালার আকওয়া এবং রাজেহ যে আমি বয়ান করেছি, এটাও আমার নিজ থেকে করিনি, বরং মুতাআখিরিন বড় বড় ফুকাহায়ে কেরামের অবস্থান, তাদের উক্তি মন্তব্যকে সামনে নিয়ে আমি প্রত্যেকটা মাসালা মধ্যে কোনটা কবি, কোনটা জয়ীফ, কোনটা রাজে, কোনটা মরজু আমি উপস্থাপন করেছি। যেমন কাল ইমাম ইবনুল হুমাম সাহেব ফতহুল কদির, ওয়া তিলমিযাইহি, আর ইমাম ইবনুল হুমামের দুই শাগির্দ আর আল্লামা কাসিম ওয়াবনু আমির আল হাজ, দুইজন। ওয়াল মুসান্নিফ ওয়ার রামালি ওয়াবনু নুজাইব।
ওয়াবনু শালাবি والشيخ إسماعيل الحايك والإمام الحانوتي وغيرهم ممن لازم علم الفتوى من أهل التقوى। এই যে কয়েকজন বড় বড় শায়েখের নাম আল্লামা ইবনে আবিদিন শামী উল্লেখ করলেন, তারা সারা জীবন ফতোয়াকে আঁকড়ে ধরেছিলেন, পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়ার শতভাগ অধিপতি এরা ছিলেন। তো প্রত্যেকটা মাসআলা মাসাইলের ক্ষেত্রে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে বা ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আমি এইসব বড় বড় মুতাআখিরিন ফুকাহায়ে কেরামের সান্নিধ্য সহযোগিতা অর্জন করেছি। আর এ কারণে ফাদুনাকা হাওয়াশি হিয়াল ফরিদা ফি বাবিহা, মুতাআখিরিন উলামায়ে কেরামের এই রচিত ফতোয়া এবং শুরুহাতের সব গুলো ঘাটাঘাটি করে আমি যখন রদ্দুল মুহতার কিতাবটি লেখলাম, তখন এই হাসিয়াটা যেন হাসিয়া জগতে বা এই আর রদ্দুল মুখতার কিতাবের সরার জগতে সবার ঊর্ধ্বে যেন চলে গেল। হিয়াল ফরিদাতু ফি বাবি, মানে দরেকটা মতির মতো যেন হয়ে গেল। আল ফাইকাতু আলা আতরাবিহা, যে ব্যাখ্যা গ্রন্থটি অন্যান্য সব ব্যাখ্যা গ্রন্থের উপর প্রাধান্য লাভ করলো। আল মুসফিরাতি আল আল মুসফিরাতু আন নিকাবিহা, যে ব্যাখ্যা গ্রন্থটি রাদ্দুল মুখতারের সকল পর্দা উন্মোচন করে দিয়েছে। লিতুল্লাবিহা ওয়া খুতাবিহা, তালিবে ইলমদের জন্য, খতিবদের জন্য। قد أرشدت من احتار من الطلاب في فهم معاني هذا الكتاب, পাশাপাশি এই আদ্দুরুল মুখতার কিতাব পড়তে গিয়ে যেসব তালেবে ইলম হয়রান পেরেশান হয়ে গিয়েছিলেন, আমি তাদেরকে রাহনুমাই করলাম, দিক নির্দেশনা দিলাম। ফি ফাহমে মাআনি হাদাল কিতাব, এই কিতাবের অর্থ ভাবার্থ ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে আমি তাদেরকে দিক নির্দেশনা দিলাম। ফালিহাদা সাম্মাইতুহা রাদ্দুল মুখতার আলা আদ্দুরিল মুখতার, এজন্যই আমি আমার এই কিতাবের নামকরণ করলাম রাদ্দুল মুখতার, অর্থাৎ সব ধরনের হয়রানি পেরেশানি সংশয় আমি রদ করে দিলাম, এমন অর্থেই আমি আমার কিতাবের নাম ধারণ করলাম রাদ্দুল মুখতার আলা আদ্দুরিল মুখতার। ওয়াইন্নী আকুলু মা শা আল্লাহু কান ওয়া লাইসাল খবরু কাল আয়ান, আর আমি তো বলি যে আল্লাহ যেটা চান সেটাই হয়, তবে খবরটা দেখার মতো হয় না। ওয়া লাইসাল খবরু কাল আয়ানি ফাসায়াহমাদুহা মুআনিহা বা'দাল খাউদি ফি মাআনিহা, যে আমি তো খবর দিলাম আমার আব্দুল মুহতার কিতাব সম্পর্কে, এই খবরে হয়তো সব আশ্বস্ত হতে না পারেন, তবে কেউ যদি আমার এই কিতাবটা পড়েন, হ্যাঁ গভীর দৃষ্টিতে পড়েন, তাহলে কিতাবের মোতালার পরে অবশ্যই তিনি এই কিতাব সম্পর্কে প্রশংসায় পঞ্চমুখ হবেন। ফাসায়াহমাদুহা মুআনিহা বাদাল খাউজি ফি মাআনিহা, এ ব্যাপারে তিনি একটা শের উপস্থাপন করছেন। জামাআতু বিতাওফীকিল ইলাহি মাসাইলা ইকাকাল হাওয়াশি মিসল দামিল মুতায়্যিমি ওয়া মা দাররা শামসান আশরাকাত ফি উলুবিহা জুহুদ হুসুদিন ওয়া হুয়া আন নূরিহা আমিয়া। মুসান্নিফ বলছেন, জামাআতু বিতাওফীকিল ইলাহি মাসাইলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক এবং সহযোগিতায় আমি ইসলামী শরিয়ার মাসআলাগুলো একত্র করেছি, সংকলন করেছি। আর এই সংকলন করতে গিয়ে
রিকাকাল হাওয়াশি মিসলা দামইল মুতাইয়ামি। একজন আশিক একজন আশিক যেভাবে তার মাশুকের বেলায় অশ্রুর বাণ প্রবাহিত করে, আমি এই দুরুল মুখতার কিতাবের হাসিয়া লিখতে গিয়ে আমারও চোখের অনেক পানি প্রবাহিত হয়েছে। এরপরেও আমি হাল ছাড়িনি। মাশুকার মতো আমি এই কিতাবটিকে ধারণ করেছিলাম। এরপরে বলেন, দুনিয়াতে আপনি হাজার ভালো কাজ করেন না কেন, একগুরু মানুষ এর পিছনে কাজ করবে, নিন্দাবাদ গাইবে। মুসান্নিফ বলছেন, মা দররা শামসান আশরাকাত ফি উলুবিহা জুহুদ হুসুদিন ওয়া হুয়া আন নূরিহা আমিয়া। উচ্চ আকাশে যে সূর্য উদিত হয়, সেই সূর্যের আলোকে, সেই সূর্যের আলো হিংসুকের হিংসা কোনো গতি করতে পারে না। বরং যে হিংসা করে সেই জলে জলে পড়ে সারাকার হয়ে যায়। ঊর্ধ্ব আকাশে সূর্যের উজ্জ্বলতা, সূর্যের আলো কারো হিংসার মুখাপেক্ষী না। হিংসা করলে যেভাবে আকাশের সূর্যের আলোর কোনো গতি হয় না, ঠিক তদ্রূপ রদ্দুল মুহতার এই কিতাবের হিংসুক যারা, তাদের হিংসায়ও এই কিতাবের মকবুলিয়তে আশা করি কোনো ক্ষতি হবে না। ওহু আন নূরিহা আমিয়া, যে হাসিদিনরা আকাশের সূর্যের আলো থেকে অন্ধ থাকে। وإني أسأله تعالى متوسلا إليه بنبيه المكرم صلى الله عليه وسلم وبأهل طاعته من كل ذي مقام. وإني أسأله تعالى متوسلا إليه بنبيه المكرم, আমি আল্লাহর দরবারে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায় প্রার্থনা করি, এবং পাশাপাশি ওবি আহলি তাআতিহি মিন কুল্লি যী মাকামিন আলিয়্যিন মুআযামিন, আমি ওই সব মুত্তাকি পরহেজগার উঁচু মাকামওয়ালা উলামা সুলাহা আতকিয়াদের ওসিলায় আল্লাহর দরবারে প্রার্থনা করছি। পাশাপাশি ওয়াইন্নী আসআলুহু তাআলা মুতাওয়াসসিলান বিকুদওয়াতিনাল ইমাম আল আযম, যে আমাদের নেতা, আমাদের সরদার ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির ওসিলায় প্রার্থনা করছি কি, আন ইয়াসহালা আলাইয়া যালিকা মিন ইনআমিহি, যে আল্লাহ যেন এই কাজটা আমার জন্য একেবারে সহজ করে দেন, রহম আর করম করে। ওয়া ইউঈনুনি আলা ইকমালিহি ওয়া ইতমামিহি, এবং এই কাজের পরিপূর্ণতায় যেন আল্লাহ আমাকে সহযোগিতা করেন, সাহায্য করেন। ওয়া ইয়াফু আন জালালি, আর এই কাজ করতে গিয়ে আমার পক্ষ থেকে যেসব জাল্লাত হবে, পদস্খলন হবে, আল্লাহ যেন সেটা মাফ করেন। ওয়া ইয়াতাকাব্বালু মিন্নি আমালি, আর আমার এই কাজ যেন আল্লাহ কবুল করে নেন। ওয়া ইয়াজআলু যালিকা খালিসান লিওয়াজহিল কারীম, আমার এই সব প্রচেষ্টা, চেষ্টা, সাধনা আল্লাহ যেন একমাত্র তার সন্তুষ্টির জন্য কবুল করে নেন। মুজিবান লিল ফাউজি লাদাইহি বি জান্নাতিন নাঈম, আর এই চেষ্টা প্রচেষ্টা যেন আল্লাহ কবুল করে করেন, আর এই চেষ্টা প্রচেষ্টা যেন আমাকে তার দরবারে পরিপূর্ণ কামিয়াবি হাসিল করে, আর এই কামিয়াবি জান্নাতে নাঈমে। ওয়ায়ানফাউ বিহি আল ইবাদা ফি আম্মাতিল বিলাদি,
আর এই কিতাবটি যে দিয়ে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল শহরের সকল রাষ্ট্রের মুসলমানদেরকে উপকৃত করা, ওয়া ইয়াসলুকা বি সাবিলার রাশাদ, এবং আমাকে যেন সত্য পথে চলার তৌফিক দান করেন। ওয়ায়ুলহিমুনি আস-সাওয়াবা ওয়াস-সাদাদ, আর তিনি যেন আমাকে শুদ্ধতা, সকল বিষয়ে শুদ্ধতা ইলহাম করেন। ওয়ায়াসতুরু আসারাতি, এবং সকল ভুল ত্রুটি যেন আল্লাহ দেখে দেন, আবৃত করেন। ওয়ায়াসমাউ আনহা ফাওয়াতি, মানে আসারাতি ও আফওয়াতি কি হচ্ছে, ফাইন্নী মুতাতাফফিলুন আলা যালিকা, কারণ মাসআলা মাসাইলের বিবরণের ক্ষেত্রে আমি তো তিফলে মক্তবের পর্যায়ের। লাস্তু মিন ফুরসানি তিলকাল মাসালিক, আমি তো ওইসব বড় বড় মানুষদের অন্তর্ভুক্ত নন যারা ইলমুল ফিকহের ময়দানে, হ্যাঁ, আপনার শাহসওয়ারের মতো যোগ্য, কাবিল, প্রাজ্ঞ। ওয়ালাকিন্নী আস্তামিদ্দু মিন তাওলিহি ওয়া আস্তাইদ্দু বিকুওয়াতিহি ওয়া হাওলিহি, তবে আমি আল্লাহর দরবারে তার সাহায্য, সহযোগিতা, কুওয়াত কামনা করি। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হ্যাঁ, সাহায্য সহযোগিতা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই, আর আমি আমার জীবনের সর্বক্ষেত্রে তার উপরই ভরসা করি। এরপরে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি তার সনদ পেশ করবেন, এবং আদ-দুরুল মুখতার কিতাবটির পড়ার ইজাজত কার থেকে পেয়েছেন, এবং পাশাপাশি শারে রহমাতুল্লাহ আলাইহির সনদ, আমরা যেভাবে হাদিসের সনদ নিয়ে থাকি বা হাদিসের সনদের ব্যাপারে আমাদের মোটামুটি পরিচিতি আছে, বা এটা মুনাজ্জম কাজ, কিন্তু ইলমুল ফিকহের বেলায়ও কি আছে, এভাবে সনদ, এই সনদ আছে। ইলমুল ফিকহের, ইলমে হাদিসের যেভাবে সনদ আছে, ইলমুল ফিকহের সনদ আছে। হ্যাঁ, এখন মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার ইলমুল ফিকহের সনদ পেশ করবেন, এবং দুরুল মুখতার কিতাবটি এই কার থেকে ইজাজত পেয়েছেন সেটাও বলবেন। হাযা ওয়া ইন্নী ক্বরাতু হাযাল কিতাবা আল আযব আল মুস্তাতাবা আলা নাসিকি জামানিহি ওয়া ফাকিহি আওয়ানিহি মুফিদ আত-তালিবিন ওয়া মুরাব্বিল মুরিদিন সাইয়্যিদি শাইখ সাঈদ আল হালাবী। আমি এই গুরুত্বপূর্ণ কিতাবটি, চমৎকার এই কিতাবটি পড়েছি কালের দিমান আলেম, যিনি জামানার বড় ফকিহ ছিলেন এবং ছাত্রদের জন্য অনেক উপকারী ছিলেন, এবং সবার রাহবার, সকল মুরিদদের মুরাদ ছিলেন। তিনি হলেন শেখ সাঈদ আল হালাবী, অর্থাৎ আল্লামা ইবনে আবিদিন শামী আদ-দুরুল মুখতার কিতাবটি আর শেখ সাঈদ আল হালাবীর কাছে পড়েছেন। আল মাউলিদু আদ-দিমাশকি আল মুহতাদি, এটা হলো একজন। সুম্মা কারাতুহু আলাইহি সানিয়ান মা হাশিয়াতু লিশ-শাইখ ইব্রাহিম আল হালাবী ইলা কিতাব আল ইজাজা ইনদা কিরাআতাই আলাইহি আল বাহরুর রাইক কিরাআত ইতকানিন ওয়া তাআম্মুল ওয়া মাআনিন।
আমি এই কিতাবটি শেখ সাঈদ হালাবির কাছে পড়ার পাশাপাশি ইব্রাহিম আল হালাবির কাছেও পড়েছি, কিতাবুল ইজারা পর্যন্ত। আমি যখন আল বাহরুর রায়িক কিতাবটি তার কাছে পড়েছিলাম, কিরাআতা ইতকানিন বিতাআম্মুলিন ওয়া মাআনিন, মানে আমি অত্যন্ত গভীরতার সাথে এই কিতাবটি তার কাছে পড়েছিলাম। ওয়াক্তাবাসতু মিন মিশকাতি ফাওয়াইদিহি, এবং এই পড়াকালীন সময়ে ইব্রাহিম হালাবির কাছ থেকে আমি অনেক মূল্যবান গুরুত্বপূর্ণ ফাওয়াইদ অর্জন করেছি। ওয়া তাহাল্লাইতু মিন উকুদি ফারাইদিহি, এবং তার সূক্ষ্মাতি সূক্ষ্ম মালুমাত দ্বারা আমি নিজেকে সজ্জিত করেছি। ওয়ান্তাফাতু বিআনফাসিহি আত-তাহিরা, এবং তার পবিত্র শ্বাস নিঃশ্বাস থেকে আমি নিজেকে উপকৃত করেছি। ওয়া আখলাকিহিল ফাখিরা, এবং তার উচ্চাঙ্গ চরিত্র থেকে আমি ধারণ করেছি। ওয়া আজাযানি বিরিওয়ায়াতিহি আনহু ওয়া বিসাইরি মারবিয়াতিহি, এবং পাশাপাশি তিনি আমাকে ইলমুল হাদিস এবং ইলমুল ফিকহের সব বিষয়াশয়ের অনুমতি প্রদান করেছেন। أمتع الله تعالى المسلمين بطول حياته بحق روايته له عن شيخنا العلامة المرحوم السيد محمد شاكر العقاد السالمي الأمري ও শোনা শুরু হয়ে গেছে যে ইমাম ইবনে আবিদিন শামী এই কিতাবটি পড়েছেন আর শেখ সাঈদের কাছে, এবং পাশাপাশি আর শেখ ইব্রাহিম আল হালাবির কাছে। আর শেখ ইব্রাহিম আল হালাবি এই কিতাবটি পড়েছেন আন শাইখুনা আল্লামা আল মারহুম সাইয়্যিদ মুহাম্মদ শাকির আল আক্কাদ আস-সালিমি আল-আমরি আন ফাকিহ জামানিহি মুল্লা আলী আত-তুর্কমানি আমিনুল ফতওয়া বিদিমাশক আশ-শাম। তিনি পড়ছেন মুল্লা আলী আত-তুর্কমানির কাছে। তিনি পড়ছেন শেখ সালেহ আল-আল্লামা আব্দুর রহমান আল মুজাল্লাদ আন মুআল্লিফি উমদাতুল মুতাকিন শেখ আলাউদ্দিন ওয়া আরবিহি আইদান عن شيخنا السيد شاكر بالقراءة عليه لبعضه، وهو يروي الفقه النعماني عن ماشي هذا الكتاب العلامة الشيخ مصطفى الرحمتي الأنصاري। وإخواني علماء الكرام আমাদের মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি এই ইলমুল ফিকহটা কার কাছ থেকে পড়েছেন এবং তার উস্তাদরা কার কাছে পড়েছেন এবং তার দাদা উস্তাদরা কার কাছে পড়েছেন, পুরা ডিটেলস অর্থাৎ সনদ তিনি আলোচনা করছেন। এবং আপনার এই ইলমুল ফিকহের সনদটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তিনি পৌঁছেছেন। ইমাম বুখারী মুসলিম যেভাবে তাদের নিজস্ব সনদ নবী করিম পর্যন্ত পৌঁছিয়ে থাকেন, ঠিক তদ্রূপ আমাদের উলামায়ে আহনাফের সদস্যরা ফুকাহায়ে কেরামরা মুতাকাদ্দিমিন এবং মুতাআখিরিন তারাও ইলমুল ফিকহের সনদটা এভাবে রেওয়ায়াতান মানে শেখ ও শেখহি ও শুয়ুখি এই পন্থায় একেবারে আব্দুল্লাহ ইবনে মাসউদের মাসউদকে মদারে সনদ রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছিয়ে থাকে। তো ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি তার এই আলোচনা এবং একেবারে খুতবার শেষ পর্যন্ত তিনি এই ইলমুল ফিকহ কার থেকে অর্জন করলেন, তার উস্তাদরা কার থেকে অর্জন করলেন, একবারে পুরা সনদটা আমাদের সামনে উপস্থাপন করেছে। আচ্ছা উলামায়ে কেরাম, আজকে এই আমাদের আলোচনা এখানেই শেষ। ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে সাজেশন নিয়ে কথা বলবো। আর এই দুই একের ভিতরেই আমি আমার সাজেশন দেব, এবং পাশাপাশি যেসব পাঠগুলো আমি নিজে রেডি প্রস্তুত করেছিলাম এগুলো গ্রুপে দেওয়ার চেষ্টা করব। এখন কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে। না শেখ, এই জি ইয়েগুলো আমাদের এই যে গ্রুপের মধ্যে দিয়ে দিলে আমরা এটা প্রিন্ট করে নিব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ 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 পেয়ে যাবেন। জি।
আল্লাহ আকবার। তাহলে মনে হয় এই কারো কোনো কথা নেই, রাখিয়ে দিই। ইনশাআল্লাহ দেখা হবে আগামী সপ্তাহে। আসসালামু জি, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, জাযাকাল্লাহ। তা বড় ভাই যারা আছেন, আপনারা পরীক্ষা যারা দিয়েছেন ইতিপূর্বে, খাতা কি আমাদের কাছে পৌঁছানো হবে না কিভাবে কিভাবে সিস্টেমটা কি? আসসালামু আলাইকুম এ- ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আচ্ছা। মাহমুদুল হাসান কুতুব, 27তম ব্যাচের ছাত্র। জি ভাই। আমি গত পরীক্ষা দিয়েছি, এটা দ্বিতীয় পরীক্ষা। আমাদের ডিসেম্বরে ফাইনাল হবে ইনশাআল্লাহ। তো পরীক্ষার কাগজ আপনার রেডি রাখতে হবে। এই যে সাজেশন দেওয়া হবে, এই সাজেশন গুলি ভালো করে পড়ে নিজেকে তৈরি করতে হবে। ওইখান থেকে মূল প্রশ্ন হবে। তো মূল প্রশ্ন পরীক্ষা 1 ঘন্টার মধ্যে দিতে হবে। 1 ঘন্টার মধ্যে আপনি যতটুকু লিখতে পারবেন এটার মধ্যে আপনি নাম্বার পাবেন, এর চেয়ে বেশি আর সময় পাবেন না। তো এই জন্য 1 ঘন্টার মধ্যে যে প্রশ্নগুলো আসবে এই প্রশ্নগুলো যাতে আপনার মুস্তাহজার ফিজ জেহেন থাকে, এই 1 ঘন্টার মধ্যে কাগজপত্র যা আছে আপনার লিখে আহ, শেষ করতে হবে। শেষ করার পরে আপনার সাথে সাথে এইটা ছবি তুলে ওস্তাদের কাছে দিয়ে দিতে হবে। তো এটার ওনাদের কিছু নিয়ম আছে যে বেশি বেশি দেরি করলে এটা আর পরে গ্রহণ করা হবে না, পরীক্ষার পরপরই। আর এখানে শুক্রবারে আমাদের 3টা দার্স আর শনিবারে 2টা দার্স হয়। তাহলে পরীক্ষাও এরকম আমাদের 1 ঘন্টা করে, যেই সময়টা দার্সের জন্য ছিল ওই সময়টাই পরীক্ষার জন্য। আপনি যখন 5:30 থেকে 6:30টায় একটা দার্স, এটার মধ্যে ওই মাদ্দার পরীক্ষা, ওই মাদ্দার পরীক্ষা দেরি করলে পরের পরীক্ষা আবার যখন প্রশ্ন দিয়ে দিবে তখন ওই প্রশ্ন আবার লিখতে আপনার দেরি হয়ে যাবে। তো এই জন্য প্রতি 1 ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ করে সাথে সাথে এটা ছবি তুলে এই ওস্তাদ মোহতারাম যিনি যেই মাদ্দা পড়ান ওই ওস্তাদের কাছে পৌঁছে দিতে হবে। তো এইটা শুক্রবার এবং শনিবার 2 দিন 5টা মাদ্দা পরীক্ষা দেওয়ার পরে তারপরে এটা ঠিকানা দেওয়া আছে, ওই ঠিকানায় আপনার উত্তরপত্রটা ঢাকায় উত্তরায় দারুল উলুম এ পাঠিয়ে দিতে হবে। এইটা পাঠাইতে দেরি করলে নাম্বার দিতে ই, দেরি হবে বা মুশকিল হবে। তো ওইটার সাথে সাথে পাঠিয়ে দিতে হবে। আর পরীক্ষার সময় একেবারে পুরা ক্যামেরা অন রাখতে হবে যাতে করে আপনার পুরা তাসাররুফাতটা দেখা যায়। এইভাবে পরীক্ষাটা হয় আর কি। জাযাকাল্লাহ ভাই। বারাকাল্লাহ। আর এটার সবচেয়ে পরীক্ষাটা হলো কি, 40 নম্বরের পরীক্ষা, 1 ঘন্টার মধ্যে পরীক্ষা। হয়তো মালুমাত জানা আছে কিন্তু মুস্তাহজার ফি জেহেন হিসেবে ওই মুহূর্তে লিখে 1 ঘন্টার মধ্যে শেষ করা, এইটা হচ্ছে বড় পরীক্ষা। জি, জি। তো তার মানে খাতা আমাদের রেডি রাখতে হবে। হ্যাঁ, খাতা আপনাদের রেডি রাখতে হবে। এখন মনে করেন আপনি বুঝতে বুঝতে যদি সময় চলে গেল প্রশ্ন বুঝতে, আচ্ছা আপনি চিন্তা করলেন এই প্রশ্নটা আমি এইভাবে লিখবো, এটা একটু সুন্দর করে লিখবো। একটা প্রশ্ন চিন্তা করতে করতে আপনার 15 মিনিট চলে গেল। দেখা গেল ছোট প্রশ্ন একটা হয়, বড় প্রশ্ন 2টা হয়, তারপরে বিভিন্ন মান আছে প্রশ্নের।
এই 40 নাম্বারটা যে ভাগ করে ওইটার মধ্যে বিভিন্ন মান আছে। যে বড় প্রশ্ন 2টা বা 3টা দেওয়া থাকবে, ওইটার মধ্যে থেকে একটা লিখতে হবে 10 নাম্বার। আবার ছোট প্রশ্ন 5টা বা 7টা থাকবে, ওটা থেকে 5টা দিতে হবে। তো এটার জন্য আবার থাকবে 3 নাম্বার করে। তো ছোট ছোট নাম্বার কিন্তু অনেক। তো প্রশ্নের উত্তর দিতে হবে অনেক। আপনার যে 1 ঘন্টা লেখা, আপনি আপনার মালুমাত থেকে লিখলেও এই প্রশ্নটা 2 থেকে 2.5 ঘন্টা লাগবে, কিন্তু আপনি ইখতিসার করে 1 ঘন্টার মধ্যে যে লিখবেন এটাই আসলে মূল পরীক্ষা। সংক্ষিপ্ত করে। ঠিক। জি, জি হযরত, দাও। শুকরিয়া। কিন্তু পরীক্ষার ফি বিকাশ নাম্বারে দিতে হবে নাকি 500 টাকা? জি জি জি। ঠিক আছে। আমাদের পরবর্তী দর্শ তো আরো 5 মিনিট পরে নাকি? তাহলে হযরতের অবস্থান কোথায়? আমি ঢাকাতে আছি, উত্তরায়। আপনারা কে কোথায় আছেন? মোহাম্মদ আব্দুল্লাহ ভাই। নওগাঁ থেকে হযরত। নওগাঁ। যে আমরা সবাই একটু পরিচিত হই। আব্দুর রশিদ ভাই, السلام হারুনুর عليكم রশিদ। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম। আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। নওগাঁ থেকে আমরা সবাই 3 জন। হ্যাঁ, আমার নওগাঁ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঢাকা আসসালাম। হাজারীবাগ থেকে আমি আব্দুল কাহার বলছি। হাজারীবাগ থেকে আব্দুল কাহার। হাজারীবাগ কোথায়? ঝাউচর এলাকা। ঝাউচর এলাকা। আমার তো পৈতৃক ভিটা হলো হাজারীবাগ পার্ক।